টিউলিপ এডুকেশনে আজকে টিউটোরিয়ালে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিতের অনুশীলনী 5.1-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, এর আগেও আমি এই চ্যাপ্টারের উপর বেশ কিছু টিউটোরিয়াল করেছি, আশা করছি তোমরা সেই টিউটোরিয়ালগুলো দেখেছো। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব আমার যে প্রথম সমস্যা, সেটা হচ্ছে কি x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা এখানে একটা মাঝখান দিয়ে লাইন দিয়েছি, তার মানে ইন্ডিকেশনটা হচ্ছে ঠিক এরকম যে আমি এই অঙ্কটাকে দুটো প্রসেসে করতে চাই। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করে দেখো কিভাবে করে আমরা এই আমাদের যে প্রশ্ন বলেছে সেটি কিভাবে আমরা সমাধান করব। তো প্রথমত আমরা লিখে ফেলবো, আমরা জানি যে আমাদের যে মানগুলো দেওয়া থাকে সেগুলো লিখে ফেলতে হয়, অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 10। তারপরে আমরা লিখব প্রদত্ত রাশি। কেমন? তো সেই প্রদত্ত রাশিটা আমি সরাসরি লিখে ফেলছি। আমার যে প্রদত্ত রাশি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। ওকে, এখন এই অংশটাকে লেখার পরে আমাকে একটু ম্যাথটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে যে আমাকে এমনভাবে এই অঙ্কটাকে সাজাতে হবে যাতে করে আমি এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বসাতে পারি, এক্স ওয়াইয়ের ভ্যালু বসাতে পারি। এখন কেউ যদি মনে করে যে এক্স ওয়াই ভ্যালুটা এখানে বসিয়ে দিতে পারে, তাতে করে কি হবে, এক্স ওয়াইয়ের জায়গায় 10 হবে, 5 × 10 = 50। আলটিমেটলি লাভটা হলো কি, আমি এক্স ওয়াইয়ের মান বসালাম কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কিছু করলাম না, তো সেটা নির্বুদ্ধিতার পরিচয়। তো প্রথমত আমরা এই অংশটাকে ভেঙে লিখি, তারপরে আমরা একসঙ্গে মানগুলো বসাবো। ঠিক আছে, তো আমরা কি করতে পারি একটু খেয়াল করে দেখো। এই 5xyটাকে আমরা যদি ভেঙে লিখি, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 3xy। আমরা তো এটা চাইলে লিখতেই পারি, তাই না? কারণ 5xyকে ভেঙে লিখলে 2xy প্লাস 3xy লেখা যায়। কিন্তু এই যে আমরা ভেঙে লিখলাম, এর মধ্যেই একটা রহস্য রয়েছে। সেই রহস্যটা হচ্ছে, এখন এই 2xyটা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাঝখানে লিখি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার আমি একটু সাজিয়ে লিখলাম, তারপরে আমি 3xyটা লিখলাম, অর্থাৎ এই 2xyটাকে মাঝখানে লিখলাম। তাতে করে কি হয়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখো, এই পর্যন্ত এই অংশটা একটা সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে, এবং সেই সূত্রটা কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। অর্থাৎ আমি এই যে একটু কষ্ট করে ভেঙে লিখেছি, এই ভেঙে লেখার ইন্টেনশনটা আমার ছিল যে আমি এই অংশটাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলায় সাজাবো, প্লাস 3xy। এখন আমি চাইলেই মানটা বসিয়ে দিতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 7, তার উপরে স্কোয়ার প্লাস 3 × xy এর ভ্যালু হচ্ছে 10। ওকে, দ্যাট মিনস 7 × 7 49 প্লাস 3 × 10 30। আলটিমেটলি যে মানটা আমাদের আসছে সেটা হচ্ছে 79। তো এই 79 হচ্ছে প্রদত্ত রাশির মান। ওকে, ঠিক একই প্রসেসে আমরা এই অঙ্কটাকে সমাধান করতে চাই। ঠিক আছে, অন্য একটি মানে ওকে, এখন আমরা এর মানটাই নির্ণয় করব ঠিক অন্য একটা প্রসেসে। সেটা কিভাবে নির্ণয় করব, আমি আবারও রাশিটা কপি করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। ওকে, তো এখন আমার কথা হচ্ছে যে আমি এর আগে 5xyটাকে ভেঙে লিখেছি, কিন্তু এখন আমি যদি চাই যে 5xyটাকে ভেঙে না লিখে আমি এই অংশের মধ্যে কিছু করা যায় কিনা, আমাদের নর্মালি একটু চিন্তা করতে পারি আমরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমি যদি এক্স স্কোয়ারটাকে এ স্কোয়ার চিন্তা করি এবং ওয়াই স্কোয়ারটাকে বি স্কোয়ার চিন্তা করি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমি তো কিছু অনুসিদ্ধান্ত জানি, দুটোর অনুসিদ্ধান্ত রয়েছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো যেহেতু আমার এখানে প্লাসের মান দেওয়া আছে, আমি বলেছি বারবার করে যে আমরা সবসময় খেয়াল করব আমাদের যে মানটা দেওয়া আছে, সূত্রটা ভেঙে লিখলে মানটাকে ফোকাস করতে হবে, প্লাসের জন্য নেব নাকি মাইনাসের জন্য নেব। তাহলে আমি মাইনাসের জন্য নিলে লাভ নাই, প্লাসের জন্য নেব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2xy। অর্থাৎ শুধু এই অংশটাকে আমি অনুসিদ্ধান্ত আকারে ভেঙে লিখলাম, আর প্লাস আমার 5xyটা ঠিক থাকবে। তাহলে এখানে আমার এক্স প্লাস ওয়াই মানটা একটু পরে বসাবো, মাইনাস 2xy এবং প্লাস 5xy, যেহেতু প্লাস 5xy বড়, প্লাস 5xy, তাহলে প্লাসের সাইনটা টেক করবে, 5xy থেকে 2xy মাইনাস করলে হবে 3xy, অর্থাৎ ঠিক একদম হুবহু এই লাইনের সাথে মিলে গেছে। এখন আমরা যদি মান বসাই, 7-এর উপরে স্কোয়ার প্লাস 3 × 10, দ্যাট মিনস 49 প্লাস 30, আলটিমেটলি রেজাল্ট হবে 79। বুঝতে পেরেছ? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দুটো প্রসেস আমরা করেছি। অর্থাৎ এই যে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে
বিভিন্ন সময়ে আমরা যে সূত্র এগুলো অ্যাপ্লাই করছি, অনুসিদ্ধান্তগুলো অ্যাপ্লাই করছি, এই ব্যাপারগুলোকে আমরা যত দ্রুত আয়ত্ত করতে পারবো ততই আমাদের এই চ্যাপ্টারগুলো আমাদের কাছে সহজ মনে হবে। কারণ আমাদের চ্যাপ্টারটার নামই হচ্ছে বীজগণিতিক যে সূত্র এবং তার প্রয়োগ, ঠিক আছে? অর্থাৎ আমরা এই বীজগণিতের যে সূত্রগুলো রয়েছে সেগুলো কিভাবে করে বিভিন্ন অঙ্কের মাধ্যমে প্রয়োগ করতে পারি। ওকে, আমাদের পরের যে ম্যাথটা রয়েছে সেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। বলাই যায় যে এই চ্যাপ্টারের 3-4টা ম্যাথসের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এখানে বলেছে m+1/m = 2 হলে দেখাও যে m⁴ + 1/m⁴ = 2। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা ইতিপূর্বে যে লাস্ট টিউটোরিয়ালটাতে আমি একটা অঙ্ক দেখানোর চেষ্টা করেছি, সেই ওটার সাথে কিছুটা মিল আছে, একদম হুবহু মিল আছে বলবো না, ভেঙে লেখার প্রসেসটা আসলে ঠিক অনেকটা একই রকম। ঠিক আছে, এবং এই যে অঙ্কটা তোমরা দেখছো, এই অঙ্কটাকে টার্গেট করে অনেক ধরনের অঙ্ক তৈরি করা যায়, হ্যাঁ, এবং সৃজনশীল আকারে সেটা দেওয়া যায়। আমি চেষ্টা করব সেই অঙ্কগুলোকেও যাতে করে তোমাদের মাঝে আমি উপস্থাপন করতে পারি। ওকে, এখন এই অঙ্কটাকে আমি বলেছিলাম যে দুটো প্রসেসে করা যায়। একটা হচ্ছে মান যেটা দেয়া আছে সেই মান থেকে বিশ্লেষণ করে এই অংশটাকে বের করে নিয়ে আসতে হবে, তখন বাম পাশ ডান পাশ একসঙ্গে থাকবে। অথবা শুধুমাত্র বাম পাশের অংশটাকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষকে সমাধানের মাধ্যমে ডান পক্ষের মানটাকে বের করে আনা সম্ভব। এখন আমরা যে কোনো একটা প্রসেস অবলম্বন করতে পারি, অথবা দুটোই আমি দেখাতে পারি। তো আমি দুটো প্রসেস দেখার চেষ্টা করব। তো প্রথমত আমি বাম পক্ষ ধরে করতে চাই, অর্থাৎ আমার যে লেফট হ্যান্ড সাইড, আমরা ইংলিশে লিখি LHS m⁴ + 1/m⁴। ঠিক আছে, তো আমাদের প্রথমেই লিখে ফেলতে হবে যে এখানে m+1/m = 2, এটা লিখে ফেলতে হবে, তারপর এটা লিখতে হবে। এখন এই লেফট হ্যান্ড সাইডটাকে আমি ভেঙে ভেঙে লিখে অবশেষে শেষের দিকে মান প্রয়োগ করে আমি 2 প্রমাণ করব। তো প্রথমত m⁴ আমি ভেঙে লিখতে পারি m², তারপরে স্কোয়ার। আমরা জানি যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলে স্কোয়ারের সাথে পাওয়ারের পরে মাল্টিপ্লাই হয়ে যায়, অর্থাৎ গুণ হয়ে যায়। তাহলে m এর উপরে স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মানে হচ্ছে m⁴। ঠিক আছে, ওকে। তারপরে আমি লিখলাম 1/m², ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। ঠিক আছে, ঠিক একই বলছে, ভেঙে লিখলাম। এখন আমার কাজ হচ্ছে আমি যেটা চিন্তা করে দেখি যে এই অংশটা হচ্ছে আমার a, ব্র্যাকেটের ভিতরটা হচ্ছে আমার a, প্লাস এই ব্র্যাকেটের ভিতরটা হচ্ছে আমার b, অর্থাৎ a² + b², স্কোয়ার প্লাস b স্কোয়ার, দুটো ফর্মুলা a + b² - 2ab, a - b² + 2ab। সো আমি চেষ্টা করব, যেহেতু আমাকে মান দেওয়া আছে প্লাসের, সর্বদাই প্লাসটাই মেনটেন করা। মাইনাস দেওয়া থাকলে কিন্তু শেষে গিয়ে আমি মাইনাসও অ্যাপ্লাই করতে পারতাম। ওকে, সো আমি এখানে প্লাসেরটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে a + b। ঠিক আছে, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে m² কেটে যাবে, যেহেতু এটা লব একটা হর এবং একই রকম কেটে যাবে। আচ্ছা, তার মানে এই না যে আমি এই অংশটার মধ্যেই মান বসাতে পারছি, এখনো কিন্তু মান বসাতে পারবো না। ঠিক আছে, আমার এখানে -2 থাকলো, এটা থাক। আর এই অংশটাকে আমি আবার ভেঙে লিখবো। তো m দিয়ে স্কোয়ার দিলে সেটা m² হয়ে যায়, প্লাস 1/m দিয়ে তারপরে স্কোয়ার দিলে 1/m² হয়ে যায়। এই পুরো ব্যাপারটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করে স্কোয়ার দিয়ে দেবো, যাতে করে ফার্স্ট ব্র্যাকেটের উপর যে স্কোয়ারটা ছিল এটা হচ্ছে সেই স্কোয়ার, -2। এই 2 কোথা থেকে আসলো? এই হচ্ছে আমাদের -2, এখানে যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা। আচ্ছা, এখন ভিতরের অংশটাকে যদি আমি একটু চিন্তা করি যে এটা a² প্লাস এটা হচ্ছে b², অর্থাৎ a² + b², শুধু এই অংশটুকু নিয়ে আমি আরেকটা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ প্রথমে যে আমি অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করেছিলাম সেটা আবার রিপিট করলাম, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার যে স্কোয়ারটা সেটা ঠিক থাকবে, -2। এখন আমি ইজিলি m+1/m পেয়ে গেছি, সে মানটা আমি বসাতে পারি, অর্থাৎ 2 তারপরে স্কোয়ার -2, কেটে যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার -2, তাহলে 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4 -2, তারপরে স্কোয়ার -2, 4 - 2 দ্যাট মিনস 2 স্কোয়ার -2, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 - 2, আলটিমেটলি আমার রেজাল্ট হচ্ছে
টু, অর্থাৎ আমার যে বাম পক্ষ সেটা ডান পক্ষের সাথে মিলে গেছে, অর্থাৎ আমি লিখবো RSS। আমাদের কি বলেছে দেখা, অর্থাৎ আমরা লিখবো সো therefore LSS equal to RSS, সেটা হচ্ছে showed। ওকে, দেখানো হলো। তাহলে দেখো কত সহজেই জাস্ট এই রাশি যেটা দেয়া আছে সেটাকে ভেঙে ভেঙে লেখার যে প্রসেস, সেটা যদি আমরা জানি, আমরা যদি আমরা যদি বি এগুলোকে ইমাজিন করে নিতে পারি, খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো আমরা ভেঙে ভেঙে সমাধান করে ফেলতে পারি। ঠিক আছে, এখন বিকল্প যে আরেকটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আমাদের যে মান দেয়া আছে সেই মান থেকে কিভাবে সমাধান করতে পারি। অর্থাৎ আমার মান আমরা প্রথমে লিখে ফেলবো যে এখানে, খুবই সহজ, তোমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখো একবার দেখলেই আয়ত্ত করে ফেলতে পারবে। m প্লাস 1/m ইকুয়াল টু 2। ঠিক আছে, এখন প্রথম কাজ হচ্ছে আমার টার্গেট থাকবে এই m, তো আমি এখানে পাওয়ার হিসেবে 1 পাচ্ছি, কিন্তু আমার টার্গেট থাকবে m এর পাওয়ার 4 করা, অর্থাৎ আমাকে এখানে বর্গ করে করতে হবে। সেই বর্গটা কি করব, প্রথমত আমরা বর্গ করছি। ওকে, আমরা লিখব বা দিতে হবে, যেহেতু মাঝখানে সমান সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে, m প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার। আমরা কি করলাম, উভয় পাশে বর্গ করি, কেমন? ওকে, আমরা যদি বর্গ করি, ওকে, বর্গ করলে তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, সেই সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস ফর্মুলা থেকে 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1/m তারপর স্কোয়ার, আর এখানে আমরা আসবে 4। বা এখন এই m কেটে যাবে, লব এবং হর, হ্যাঁ, লব হর একই রকম কেটে গেছে, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। ঠিক আছে, এই প্লাস 2টাকে আমি রাইট সাইডে নিয়ে যাব, দ্যাট উইল বি -2, 4 - 2। ওকে, সো আলটিমেটলি আমার এখানে থাকছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 2। ওকে, এখন এই অংশটাকে বা এই রাশিটাকে আমি আবার বর্গ করব, কারণ আলটিমেটলি আমার টার্গেট হচ্ছে m এর পাওয়ারকে 4 করা। ঠিক আছে, তাহলে আমি আবার বর্গ করব, তাহলে আমরা এখানে লিখব m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তার উপরে বর্গ বা স্কোয়ার, তারপর আবার 2 উপরে স্কোয়ার। ঠিক আছে, আবার লিখে দিতে পারি উভয় পাশে পুনরায় বর্গ করে, অথবা আমি সংক্ষেপে লিখছি, আমার জায়গা নেই, আমি সংক্ষেপে লিখছি বর্গ করে, কেমন? ওকে, আচ্ছা, এখন আবারও সেই সূত্র, এই অংশটুকু এখন আমার এই অংশটুকু আমার বি, অর্থাৎ a প্লাস বি। এই যে আমি কখনো কখনো m কে a ধরছি, কখনো কখনো m স্কোয়ারকে a ধরছি। এখন কেউ যদি প্রশ্ন করেন, স্যার কেন আপনি এই কাজটা করছেন, আসলে আলটিমেটলি এটা প্রতীক হিসেবেই আমরা নিচ্ছি যে কখনো কখনো m স্কোয়ার, ইনফ্যাক্ট m টু দ্য পাওয়ার 6ও কখনো কখনো আমার a হতে পারে। ঠিক আছে, এটা আসলে যে সূত্রটাকে সহজভাবে উপস্থাপন করার জন্যই আমরা বিষয়টাকে বারবার নিয়ে আসি, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, আবার a স্কোয়ার, স্কোয়ার বলতে এই পুরো অংশটা আমার a, তারপরে স্কোয়ার, স্কোয়ার প্লাস 2a বি। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, কেমন? বি স্কোয়ার ইকুয়াল টু 4, 2 এর উপর স্কোয়ার মানে 2 × 2 4, বা m টু দ্য পাওয়ার 4, এই m স্কোয়ার কেটে যাবে, লব এবং হর একই রকম, প্লাস 1 বাই, যদি স্কোয়ারটা 1 এর উপর আছে, m স্কোয়ার উপর আছে, m এর উপর স্কোয়ার মানে m টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে, পাওয়ার 4 ইকুয়াল টু 4 - 2। এই 2টা কোথা থেকে আসছে, এই ডান দিকে যেহেতু 2 প্লাস ছিল, এই অংশগুলো তো রিমুভ হয়ে গেছে, রিডিউস হয়ে গেছে, এখন এটা 2টা রাইট সাইডে এসে মাইনাস হয়ে যাবে। সো ফাইনালি আই গেট মাই রেজাল্ট, m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু আলটিমেটলি 2। অর্থাৎ আমাকে যেটা বলা হয়েছিল m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 2, সেটা দেখাও। তাহলে আমরা কিন্তু সেটা দেখিয়ে ফেললাম, তাহলে আমরা লিখে ফেলবো দেখানো হলো। তো আশা করি তোমরা আমার
এই দুটো প্রসেস আমি কিভাবে সলভ করলাম এই অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে। আর আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সাবস্ক্রাইব নামে যে বাটনটা রয়েছে সেই বাটনে ক্লিক করো, তাতে করে আমার আপডেট যে টিউটোরিয়ালগুলো আমি ডে বাই ডে যে টিউটোরিয়ালগুলো আপলোড করছি সেগুলো সম্পর্কে তোমরা নোটিফিকেশন পাবে এবং সেগুলো তোমরা দেখতে পারবে, ঠিক আছে? এবং আমার চ্যানেল সম্পর্কে অন্যকে ইনফর্ম করে অন্যদেরকেও হেল্প করার চেষ্টা করো, তাহলে আমি সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে? তাহলে আজকের টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে তোমাদের সকলকে। সকল ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।